আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম মাথায় পট্টি বাঁধা অবস্থায় দুইজনের কাঁধে ভর দিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আম্মা জানের ঘরের দিকে রওনা হলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আম্মা জানের ঘরে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আল্লাহর নবী যেই দিন গিয়েছিলেন ওই দিন ছিল সম্ভবত মঙ্গলবার। বুধবার দিনে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের জ্বর আবার বেড়ে গেল। আল্লাহর নবীজি সকালে প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে পড়লেন। প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে যাওয়ার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, হারিকু আলাইয়া সাবা কিরাবিম মিন মাইম মিন আবারিন শাত্তা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আজওয়াজে মুতাহহারাত এবং সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘনিষ্ঠজন যারা উপস্থিত ছিলেন, এদেরকে সম্বোধন করে বলেন, তোমরা 7 কূপ থেকে 7 কুয়া থেকে পানি নিয়ে আসো, 7 কুয়া থেকে তোমরা পানি নিয়ে আসো। কোন বর্ণনায় পাওয়া যায় 7 কুয়ার পানি, যে পানিটা বিভিন্ন বোতলের মধ্যে রাখা, বিভিন্ন মশকিজার মধ্যে রাখা, বিভিন্ন পাত্রের মধ্যে রাখা, যে পাত্রগুলোর মুখ খোলা হয় নাই। সহজ ভাষায় বলতে গেলে ইনটেক বোতলের পানি, 7 কুয়ার পানি একটা বড় পাত্রের মধ্যে তোমরা রাখো। দাউলি মান ফিল মিকদাব, বড় একটা পাত্রের মধ্যে তোমরা পানি রাখো, আর ওই পানি তোমরা আমার মাথায় ঢালতে থাকো। বুখারী শরীফের রিওয়ায়াত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো বিভিন্ন কূপের পানি একত্রিত করা হলো, বড় একটা পাত্রের মধ্যে রাখা হলো। ওই বড় পাত্র থেকে পানি উঠাইয়া আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথার মধ্যে ডালা শুরু হইল। এই পরিমাণ ডালা হয়েছে, এই পরিমাণ পানি দেওয়া হয়েছে। রাসূল নিজে বলতে লাগলেন, হাসবুকুম হাসবুকুম, আর না যথেষ্ট হয়েছে, আর পানি দিতে হবে না, আর পানি দিতে হবে না, যথেষ্ট হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন বলেছেন, তোমরা আমার জন্য বড় একটা পাত্রের মধ্যে পানি একত্রিত করো, কেন? আমি চাই আমি যেন সুস্থ হই। ওয়া আখরুজু ইলান নাস, আমি মানুষের কাছে যাব, আমার সাহাবায়ে কেরামদের কাছে আমি যাব, আমি তাদেরকে ওয়াজ করতে চাই, নসিহত করতে চাই। যখন পানি ডালা হয়েছে, এই পরিমাণ পানি ডালা হয়েছে, পয়গম্বরের শরীর থেকে তাপ নেমে গেল, জ্বর নেমে গেল, পয়গম্বর সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই নবীজি আর দেরি না করে সরাসরি মসজিদে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের আগেও রাসূলুল্লাহ অসুস্থ ছিলেন। আল্লাহু আকবার। এই প্রচণ্ড অসুস্থকালীন সময়েও 11 দিন জামাতের সাথে ইমামতির মাধ্যমে রাসূল নামাজ আদায় করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 দিন ইমামতের মাধ্যমে নামাজ আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসুন জীবনের শেষ সপ্তাহের কথাই আমরা বলবো। আমরা ওয়াদা করেছিলাম, সেখানেই চলে যাচ্ছি। এত আলোচনা, জীবনে কত আলোচনা শুনেছেন, সিরাতের আলোচনা শুনতেই থাকবেন। যত শুনবেন ততই ভালো লাগবে, যত শুনবেন ততই স্বাদ লাগবে, যত শুনবেন ততই মজা লাগবে। সব আলোচনাই আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন পারপাসে, বিভিন্ন হাউজে, বিভিন্ন ডায়াসে উলামায়ে কেরাম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। 1 ঘন্টা সময় দিয়ে আপনি সিরাতের মহাসমুদ্রে সাঁতার কাটতেই থাকবেন, আর কিছুই হবে না। এজন্যই আমি পূর্ব থেকেই নিয়ত করেছি মাত্র কয়েকটা বিষয় যে কোনো এক দিক থেকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এমন নয় যে আমার আলোচনার মাধ্যমে আজকে সিরাত সম্পর্কে আপনাদের জানা হবে। অতীতেও জেনেছেন, এখনও জানছেন, আগামীতেও জানবেন। ঠিক না ঠিক? হ্যাঁ, আজকে যেহেতু আলোচনা হচ্ছে, তো আমি চেষ্টা করে যাচ্ছি যে এমন কিছু বিষয়ে আলোচনা হোক যেটা আপনাদের ফায়দা হবে, উপকারে আসবে, আপনাদের জানা হবে। এমন নয় যে এই বিষয়ে ইতিপূর্বে কেউ আলোচনা করেননি, আলোচনা করেছেন, শুনেছেন। আমি আবারও আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সপ্তাহে, একদিকে তো রাসূল অসুস্থ, আপনারা জানেন মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ মানুষের মন চায় সে যেন তার সবচেয়ে প্রিয় মানুষের সাথে সময় অতিবাহিত করে। ঠিক না? এই জন্য দেখেন না, আমাদের সমাজে যখন কেউ অসুস্থ হন তখন দেখা যায় ওনাকে দেখতে গেলে, রোগী দেখতে গেলে সওয়াব আছে না নাই?
করোনা তো আমাদেরকে রোগী দেখার মতো আমল থেকে বঞ্চিত করেছিল, ঠিক না? এখন তো মানুষ খুব ভালোভাবেই টের পাচ্ছে আসলে এগুলো কিছুই না, এগুলো কিছুই নয়, কিন্তু আমাদেরকে কত শত সওয়াব থেকে করোনা বঞ্চিত করেছে। রাসূলুল্লাহ বলেন, কোনো মানুষ যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, আল্লাহ রাসূল বলেন সকালবেলা দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত তার জন্য অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ রসুল বললাম ইয়াজাল ফি খিরফাতিল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত অসুস্থ ব্যক্তির পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতের ফল আহরণ করতে থাকবে। তাহলে অসুস্থ মানুষকে দেখতে যাবেন তো? দেখেন না, আমাদের মুরব্বী কেউ অসুস্থ হলে ওনার কাছে গেলে উনি প্রথমেই জিজ্ঞাসা করেন, তোমার আব্বা কেমন আছে? তোমার আব্বাকে বলিও একটু আসার জন্য, বলে কি না? কিন্তু বন্ধু যে, দুনিয়ার মানুষ রোগের সময় তার বন্ধুর সঙ্গে সময় কাটাইতে চায়, প্রিয় মানুষের সঙ্গে সময় অতিবাহিত করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার চেয়ে প্রিয়। কে? জোরে বলে। সবার চেয়ে প্রিয় আল্লাহর হাবিব আজওয়াজে মুতাহহারাত নবী পত্নীদেরকে সম্বোধন করে বলেন, আইনা আনা গাদা, আগামীকাল আমি কার ঘরে থাকবো, আগামীকাল আমি কার ঘরে যাব। আল্লাহর নবী প্রতিদিন একজনের ঘরে যেতেন, স্ত্রী তো অনেকজন, এক একদিন এক একজনের ঘরে প্রতিদিনের জন্য ভারী নির্ধারিত পালাক্রমে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একজনের ঘরে যেতেন। এই জন্য নবীজি বারবার প্রশ্ন করছেন, আইনা আনা গাদা, আগামীকাল আমি কার ঘরে যাব। আজওয়াজে মুতাহহারাত নবী পত্নী গুণ বুঝে নিতে পারলেন নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতে চাচ্ছেন। এই জন্য নবী পত্নীগণ পয়গম্বরকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি আগামীকাল কার ঘরে যাবেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জরুরত নাই, আমরা অনুমতি দিলাম। আগামীকাল থেকে নয়, আজকের থেকে আপনি যতদিন ইচ্ছা আপনি আয়েশার ঘরে অতিবাহিত করবেন। আমরা অনুমতি দিলাম, আমরা সবাই সন্তুষ্ট চিত্তে আপনাকে অনুমতি দিচ্ছি, আজকের থেকে যতদিন ইচ্ছা আপনি আয়েশার ঘরে থাকবেন। সুবহানাল্লাহ তো বলে। মহিলারা এত সহজে নিজের অংশ ছাড়তে রাজি নয়, কিন্তু সবাই ছেড়ে দিয়েছেন। জি ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে যতদিন ইচ্ছা আপনি আয়েশার ঘরে থাকবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলেন, আমি লক্ষ্য করে দেখছি নবীজি দুইজনের কাঁধে বর দিয়ে আসিবান রাসাহু, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় পট্টি বাঁধা অবস্থায়। মানুষের যখন জ্বর উঠি, আমাদের সমাজে ঘরোয়া চিকিৎসার প্রথম চিকিৎসা হলো মানুষ মাথায় পানি দেয়, ভিজা পট্টি দেয়। বলেনি আপনাদের দেশে কি বলে? ভিজা পট্টি বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ভিজা পট্টি, আসিবান রাসাহু, মাথা বাঁধা অবস্থায়, মাথার মধ্যে পট্টি দেয়া। এত জ্বর, প্রচন্ড জ্বরটাকে বলা হয়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় পট্টি বাঁধা অবস্থায় দুইজনের কাঁধে বর দিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানের ঘরের দিকে রওনা হলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানের ঘরে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আল্লাহর নবী যেই দিন গিয়েছিলেন ওই দিন ছিল সম্ভবত মঙ্গলবার। বুধবার দিনে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্বর আবার বেড়ে গেল। আল্লাহর নবীজি সকালে প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে পড়লেন। প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে যাওয়ার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হারিকু আলাইয়া সাবাকিরা বিম্মা ইমিন আবারিন শাত্তা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আজওয়াজে মুতাহহারাত এবং সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘনিষ্ঠজন যারা উপস্থিত ছিলেন, এদেরকে সম্বোধন করে বলেন, তোমরা 7 কূপ থেকে 7 কুয়া থেকে পানি নিয়ে আসো, 7 কুয়া থেকে তোমরা পানি নিয়ে আসো। কোন বর্ণনায় পাওয়া যায় 7 কুয়ার পানি, যে পানিটা বিভিন্ন বোতলের মধ্যে রাখা, বিভিন্ন মশকিজার মধ্যে রাখা, বিভিন্ন পাত্রের মধ্যে রাখা, যে পাত্রগুলোর মুখ খোলা হয় নাই। সহজ ভাষায় বলতে গেলে ইনটেক বোতলের পানি, 7 কুয়ার পানি একটা বড় পাত্রের মধ্যে তোমরা রাখো। দাউলি মান ফিল মিকদাব, বড় একটা পাত্রের মধ্যে তোমরা পানি রাখো, আর ওই পানি তোমরা আমার মাথায় ঢালতে থাকো। বুখারী শরীফের রিওয়ায়াত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো বিভিন্ন কূপের পানি একত্রিত করা হলো, বড় একটা পাত্রের মধ্যে রাখা হলো। ওই বড় পাত্র থেকে পানি উঠাইয়া আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ডালা শুরু হইল। এই পরিমাণ ডালা হয়েছে, এই পরিমাণ পানি দেওয়া হয়েছে। রাসূল নিজে বলতে লাগলেন, হাসবুকুম হাসবুকুম, আর না যথেষ্ট হয়েছে, আর পানি দিতে হবে না, আর পানি দিতে হবে না, যথেষ্ট হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন বলেছেন, তোমরা আমার জন্য বড় একটা পাত্রের মধ্যে পানি একত্রিত করো, কেন? আমি চাই আমি যেন সুস্থ হই। ওয়া আখরুজু ইলান নাস, আমি মানুষের কাছে যাব, আমার সাহাবায়ে কেরামদের কাছে আমি যাব, আমি তাদেরকে ওয়াজ করতে চাই, নসিহত করতে চাই। যখন পানি ডালা হয়েছে, এই পরিমাণ পানি ডালা হয়েছে, পয়গম্বরের শরীর থেকে তাপ নেমে গেল, জ্বর নেমে গেল, পয়গম্বর সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই নবীজি আর দেরি না করে সরাসরি মসজিদে চলে গেলেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসছে আপনাদের? কোন বারের কথা এটা? বুধবারের কথা। কোন বারের কথা? বুধবারের। ইন্তেকাল কোন দিন হয়েছে মনে আছে তো? সোমবারে। এর আগের বুধবার দিনের কথা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড জ্বরাক্রান্ত, এবং একটা পাত্রের মধ্যে পানি রাখা হলো, ওই পানি শরীরে দেওয়া হলো। রাসূল সুস্থ হলেন। কেন? রাসূল বলেছেন, আমার মন চায় আমি যেন আমার সাহাবীদেরকে ওয়াজ করি। আর একটু জোরে কোন গুনার আওয়াজ তো মাশাআল্লাহ খুব চমৎকার হয়। একটু জোরে সুরে গুনইওয়ালাদের মতো আওয়াজ দিয়ে একবার জোরে সুরে, আর একটু জোরে। আচ্ছা, এখন নবীজি ওয়াজ করবেন, ঠিক আছে? জোহরের নামাজ আদায় হলো। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, আইয়ুহান নাসু ইলাইয়া, লোকজন আমার কাছে আসো। লোকজন বলেন, লোকজন আমার, মানে সাহাবায়ে কেরাম তো যখনই আপনার নামাজ শেষ হতো, ফরজ নামাজ শেষ হতো, যখনই শেষ হতো, কানু ইয়াবতাদিরুনাস সাওয়াজিব, যখনই নামাজ শেষ হতো সাথে সাথেই সাহাবায়ে কেরাম এক একটা পিলার, স্তম্ভ, খুঁটির পিছনে যেতেন আর সুন্নতে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ বলেন। দেখছেন না, আমরা অনেক সময় খুঁটি তালাশ করি না? মসজিদের কোন জায়গায় খুঁটি আছে, কোন জায়গায় লিন্টার আছে, কোন জায়গায় স্তম্ভ আছে, ওইটা দেখি আর এর পিছনে দাঁড়ানোর চেষ্টা করি, ঠিক না? ওই নবীর সাহাবায়ে কেরামেরও এই আমল ছিল। যখন এই ফরজ শেষ হইতো, সাহাবায়ে কেরাম দ্রুত খুঁটির পিছনে গিয়ে দাঁড়াতেন, স্তম্ভের পিছনে গিয়ে দাঁড়াতেন আর নামাজ শুরু করতেন। কেননা ওনাদের জানা আছে, আমার দাঁড়ানোর ভুলে যদি কেউ আমার সামন দিয়ে অতিক্রম করে, আমার নামাজের সামনে দিয়ে যদি আমার ভুলের কারণে অতিক্রম করে, তাহলে তার যেমন গুনাহ হবে আমারও গুনাহ হবে। এই জন্য ওনারা সবচেয়ে বেশি চেষ্টা করতেন যেন একটা খুঁটির পিছনে আমি দাঁড়াতে পারি, যাতে করে নামাজের আগের মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার গুনাহ যেন আমার কাঁধে না আসে, আমার কারণ যেন কেউ গুনাহগার না হয়। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা বোঝা গেল পীর হয়ে যাওয়া এত সহজ নয়, ইসলাম মুসলিহ উম্মত হয়ে যাওয়া এত সহজ নয়। পীরদের এবং যারা মানুষের সংশোধন করেন, তাদের বড় টার্গেট থাকে মানুষকে গুনাহ থেকে বাঁচানো। আমার নেক আমলের কারণে অন্য মানুষ যদি গুনাহগার হয়ে যায় তাহলে হইল না। আমার উদ্দেশ্য থাকার দরকার এবং আমার মূল ফোকাস থাকার দরকার মানুষকে কিভাবে গুনাহ থেকে বাঁচানো যায়।
ঠিক না বে ঠিক? এক উস্তাদ ছিলেন ল্যাংড়া আর ছাত্র ছিলেন কানা। এটা আপনারা বুঝবেন না যারা মুহাদ্দিসিনে কেরাম বা যারা দাওরে হাদিস শেষ করেছেন বা যারা হাদিসের কিতাব পড়েছেন তারা চিনবেন। এক রাবীর নাম ছিল আমা, আরেকজন হচ্ছেন আরাজ। এরা কতবার যে পড়েছে হাদ্দাসানাল আরাজ আর হাদ্দাসানাল আমা। আমা শব্দের অর্থ অন্ধ আর আরাজ শব্দের অর্থ হলো ল্যাংড়া। হাদিসের রাবীদের আপনি পরম্পরা যখন পড়বেন তো দেখবেন বলছেন, অন্ধ বলছেন আমাকে ল্যাংড়া হাদিস বয়ান করেছেন, আমাকে ল্যাংড়া মানুষ হাদিস বর্ণনা করেছেন। তো একজন অন্ধ আরেকজন ল্যাংড়া, তো ল্যাংড়া আর অন্ধ দুজন বাজার দিয়ে যাচ্ছেন, মনে করেন যে কোনো একটা বাজার দিয়ে দুজন যাচ্ছেন, উস্তাদ ল্যাংড়া আর ছাত্র কি? আচ্ছা বলেন, এখন আপনাদের গ্রামের পাশ দিয়ে যদি উস্তাদ ল্যাংড়া আর ছাত্র কানা দুজন যদি প্রতিদিন হেঁটে হেঁটে যায় তাহলে কি বলবেন? হ্যাঁ, মানুষ এদেরকে দেখেই বলবে ল্যাংড়া হুজুরের কানা ছাত্র, ঠিক না? এরকম কিছু তো বলবে। আচ্ছা, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, মাস দিন যেতে যেতে একটা নাম তো হবেই। হ্যাঁ, ল্যাংড়া হুজুরের কানা ছাত্র, এরকম একটা তো বলবেই, কিছু না কিছু একটা বলবেই। আচ্ছা বলেন তো, এখন মনে করেন যদি এরকম হয় তাহলে উনি একজন উস্তাদ মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, উনিও বড় মুহাদ্দিস। এখন দুজন রাস্তা দিয়ে যাচ্ছেন, সম্ভাবনা আছে মানুষ কোনো না কোনো ভাবে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিভাবে? যে আপনি একজন আলেমকে নিয়ে যখন ঠাট্টা করবেন, একজন প্রতিবন্ধী মানুষকে নিয়ে যখন আপনি ঠাট্টা করবেন, তো আপনার আমলনামায় গুনাহ হবে না? হ্যাঁ, গুনাহ লেখা হবে না? অবশ্যই তো গুনাহ লেখা হবে। তো পরের দিনই উস্তাদ ছাত্রকে বললেন, ও মিয়া সাহেব, আমি তো বাজারে যাই অনেক সময়, তুমিও আমার সাথে যাও, তবে আজকের থেকে আর তুমি আমার সাথে যাবে না। তুমি গেলে তুমি তোমার একা একা যাও, আমি গেলে আমি আমার একা একা যাব। বলেন কেন? আমি আপনার ছাত্র, আমার মন চায় আমি সব সময় আপনার পাশে থাকি, সব সময় আপনার সাথে থাকি। এখন আপনি আমাকে আপনার সোহবত থেকে বঞ্চিত করছেন। উনি বলেন, আরে আমি তোমাকে আমার সোহবত থেকে বঞ্চিত করছি না, আমি মানুষকে গুনাহ থেকে আমি এদেরকে বাঁচানোর চেষ্টা করছি। বলে কিসের গুনাহ? যে যখন আমি রাস্তা দিয়ে যাই, তুমিও যখন আমার পিছে থাকো, তখন মানুষ বলবে দেখো এক উস্তাদ ল্যাংড়া আর ছাত্র হইল কি কানা, এরকম কিছু তো মানুষ বলবে, কোনো না কোনোভাবে মানুষ ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, মস্করা করবে। তো একজন মানুষ প্রতিবন্ধী মানুষকে নিয়ে ঠাট্টা করা, আরে উলামায়ে কেরাম তো বাদ দাও, একজন মানুষকে নিয়ে ঠাট্টা করাও তো গুনাহ। তাহলে মানুষগুলো গুনাহগার হবে। বললেন তো আমাদের কি যায় আসে, এরা গুনাহগার হইল, আমরা তো এরা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, আমরা মজলুম হইলাম, আর মজলুমের সওয়াব তো আছেই, সুতরাং আমরা তো সওয়াব পেলাম, এরা গুনাহগার হইল, তো আমাদের ক্ষতি কি? উস্তাদ বললেন, এটার নাম কি নয় পিরাগি নয়, পিরালি নয়, বরং উম্মত গুনাহগার হবে আর তোমার সওয়াব হবে। ইজ্জতের সওয়াবের দরকার নাই, উম্মতকে কিভাবে গুনাহ থেকে বাঁচানো যায় সেই চিন্তা তোমাকে করতে হবে। এই জন্যই তুমি আমার সাথে আসবা না। মেয়ের মাহতরাম, কথা বেড়ে যাবে, কথা বলতে গেলে তো কতই বলা যাবে। আসুন, যেই কথাটা বলছিলাম, কোনবার? বুধবার ওয়াজ করবেন। আল্লাহ নবী বলেন, আইয়ুহান নাসু ইলাইয়া, হে লোকজন আমার পাশে আসুক। ফাসারু ইলাইহি, নবীজি যখন বলেছেন আমার কাছে আসুক, বলতে দেরি উপস্থিত লোকজন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের চতুর্পার্শ্বে জমায়েত হতে দেরি হয় নাই। ইবান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে ওয়াজ করলেন। সেই ওয়াজ কেমন ছিল? সেই ওয়াজের প্রথম ওয়াজ ছিল, আল্লাহ রাসূল বলেন, এরে উম্মত, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। আল্লাহ রাসূল বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। যারা উপস্থিত আমার বাবারা, আমার ভাইয়েরা শুনেন, যারা আসতে পারেন নাই অথবা এসেছেন প্রয়োজনে চলে গেছেন, মনোযোগ দিয়ে শুনেন। আশেপাশে যত অঞ্চলে যত বাড়িতে আমাদের পর্দানিসীন মা বোনেরা সমাবেত, তারাও শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ বলেন, কোন দিন বলছেন?
বুধবার দিন ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে সোমবার দিনে পয়গম্বরের ইন্তেকাল, আগের দিন রবিবার, এর আগের দিন শনিবার, এর আগের দিন শুক্রবার, এর আগের দিন বৃহস্পতিবার, এর আগের দিন হইল বুধবার। মানে আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের 6 দিন আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ রাসূল বলেন, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছেন? কার অভিশাপ? কার উপর? ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। আল্লাহর পয়গম্বর ইন্তেকালের অন্তিম সময়ে এত গুরুত্বপূর্ণ কথা বলেন কেন? ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, ওই কথা কেন বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলেন, এদের উপর কেন অভিশাপ? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। এদের উপর আল্লাহর অভিশাপ কেন? ইহুদি এবং খ্রিস্টানেরা তারা তাদের নবীদের কবরে সিজদা করত। ইহুদি খ্রিস্টানদের উপর অভিশাপ কেন? তারা তাদের নবীদের কবরে সিজদা করত। তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছিল। একটা হলো ইত্তিখাদুল কুবুর, আরেকটা হলো বিনাউল মাসাজিদ আলাল কুবুর। দুটোটার অর্থ প্রায় একই রকমই, হাদিসে বিভিন্ন শব্দ এসেছে। ইত্তাখাদু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরে গিয়ে সিজদা করত। তাহলে বোঝা গেল নবীদের কবরে সিজদা করলে কার অভিশাপ? আরো জোরে। এই জন্য ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর অভিশাপ। কেন অভিশাপ? তারা তাদের নবীদের কবরে সিজদা করত। সুতরাং নবীজি ইন্তেকালের আগে এমন কথা কেন বলেন? বুঝাই তো যায়, আমি যখন মারা যাব আমার কবরেও তোমরা কেউ সিজদা করতে পারবে? জোরে বলে, যদি করো তো বলেন না আল্লাহর অভিশাপ। যদি করো আল্লাহর অভিশাপ, তাহলে এর দ্বারা বোঝা গেল নবীদের কবরে সিজদা করলে যদি আল্লাহর অভিশাপ হয়, তাহলে ওলি আব্দালের কবরে যদি কেউ সিজদা করে তো কার অভিশাপ? জোরে বলেন, আল্লাহর অভিশাপ। তাহলে পুরুষ হই নারী হই কেউ দুনিয়ার কোনো মানুষের কবরে আমরা সিজদা করব না। আমাদের আকীদা বিশ্বাস হলো সব কিছু দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ তাআলা। মেরে মুহতারাম হাজরিন, ওই কথাটা রাসূল বললেন, লম্বা চওড়া কথা তো বলা যাবে না, এই কথা বললেন। অতঃপর রাসূলুল্লাহ আনসারদের প্রশংসা করলেন। অতঃপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও বললেন। ইন্না মিন আমান্নিন নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমার উপর যার ইহসান, যার সোহবত, যার সম্পদের ইহসান আমার উপরে আছে, সবচেয়ে বড় মানুষটাই হচ্ছে আবু বকর সিদ্দিক। আমি যদি দুনিয়াতে কোনো মানুষকে বন্ধু বানাইতাম, আবু বকর সিদ্দিককে আমি বন্ধু সাব্যস্ত করতাম। কিন্তু আমি তো, আল্লাহ আমাকে বন্ধু বানিয়েছেন, আমার মূল বন্ধু তো হচ্ছেন আমার আল্লাহ তাআলা। এই জন্য আমি আবু বকরকে এমনভাবে বন্ধু বলছি না। তবে ইসলামী ভ্রাতৃত্বের ক্ষেত্রে আবু বকরের ভ্রাতৃত্ব আমার সাথে সবার চাইতে যে বেশি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বুধবার দিন গেল, বৃহস্পতিবার দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হচ্ছিলেন, আবার হুঁশ ফিরে আসছিল, আবার বেহুশ হচ্ছিলেন, আবার হুঁশ ফিরে আসছিল, আবার বেহুশ হচ্ছেন, আবার হুঁশ ফিরে আসছে। হুঁশ যখন ফিরে আসে, আবু বকর সিদ্দিক উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, আরো বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর নবীজি হঠাৎ করে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, ও সাহাবীরা আমার, তোমরা কাগজ কলম নিয়ে আসো। আক্তুব লাকুম কিতাবান লান তাদিল্লু বাদা। আল্লাহর রাসূল বলেন, কাগজ কলম তোমরা নিয়ে আসো, আমি তোমাদেরকে ওই কাগজ, আমি কলমের মাধ্যমে, কাগজের মধ্যে আমি এমন কিছু নোট লিখে দিব, ওই নোট যদি তোমরা ফলো করো তোমরা বিভ্রান্ত হবে না। রাসূল কি বলেছেন? কাগজ আনো,
কলম আনো, আমি কিছু লিখবো, যদি লিখে দেই তোমরা বিভ্রান্ত হবে না। এখন বলেন তো রাসূলুল্লাহর অবস্থা কি ভালো? বেহুশ হচ্ছেন, হুশে আসছেন, এমন একটা অবস্থা। এই অবস্থাতে রসুল বলছেন, হালুম্মু, তোমরা নিয়ে আসো না, কিতাব নিয়ে আসো, কলম নিয়ে আসো, আক্তুব লাকুম কিতাবা, আমি কিছু নোট লিখে দিব, লান তাদিল্লু বাদা, যদি ওই নোটকে ফলো করো তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। এখন একদল সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, রসুল যখন কলম কাগজ চাচ্ছেন দিয়ে দাও, রসুল কিছু লিখে দিবেন, আমাদের জন্য সহজ হবে। আরেক দল তৈরি হয়ে গেলেন, না না, রসুল এখন কষ্টের মধ্যে আছেন, রসুল খুব ভালো অবস্থাতে নেই, এই অবস্থাতে কাগজ কলম দিয়ে রসুলকে কষ্ট দেওয়া যাবে না। আপনাদের কাছে কোনটা বেশি ভালো মনে হয়? হ্যাঁ না বলেন? এই সময় কঠিন সময় আপনি কাগজ দিবেন, কলম দিবেন, রসুল কি লিখবেন আর কি লিখবেন, এই লেখার যদি ব্যাখ্যা সাপেক্ষ হয়, লেখাটা যদি ব্যাখ্যার প্রয়োজন হয়, তো রসুল আবার সুস্থ হচ্ছেন কিনা, সুস্থ হবেন কিনা তাও তো জানি না। ব্যাখ্যার যদি প্রয়োজন হয় তো এটার ব্যাখ্যা দিব কে? ঠিক আছে না? কথাটা বুঝাইতে পারছি নি আমি? তো একদল সাহাবায়ে কেরাম বলছেন কাগজ কলম দিয়ে দেওয়া হোক, আরেক দল বলছেন না, কাগজ কলম দেওয়ার দরকার নাই। যারা বলছেন দেওয়ার দরকার নাই, এই দলে ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। কে ছিলেন? উমর রাদিয়াল্লাহু। উমর রাদিয়াল্লাহু তাআলার কথা তো বলতে গেলে আলাদা এক বিষয় শুরু করতে হবে উমরের জন্য। সহজ একটা কথা বলে দিই, উমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ অত্যন্ত আপনার সুদূর, আপনার সুচিন্তিত পরামর্শ হইতো। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলার অনেক পরামর্শ, যার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা শরীয়তের বিধান অবতীর্ণ করেছেন। সহজ একটা কথা বলি, যখন আমি আর সময় নিব না, হযরত আছেন দোয়া করবেন। এখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আম্মাজান আয়েশার ব্যাপারে শিয়ারা, অর্থাৎ যে কথাগুলো বলে সেই কথা তো আপনাদের জানা আছে। ওনার ব্যাপারে একসময় জিনার অপবাদ উঠেছিল। যারা জিনার অপবাদ দিয়েছিল তারা কোন পর্যায়ের, সেটা মোটামুটি যারা ইতিহাস আপনার পড়ালেখা করেন, ইতিহাস নিয়ে গবেষণা করেন, তাদের মোটামুটি জানা আছে। যখন এমন একটা বিষয় উঠল, আল্লাহ রসুল আয়েশাকে বাবার বাড়িতে পাঠায় দিলেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে পরামর্শে নিয়ে বসলেন। ওই পরামর্শে হযরত আলীও ছিলেন, হযরত আপনার ওমরও ছিলেন, অনেকেই ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব, আপনার কি রায়? আয়েশা সিদ্দিকার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলার রায় ছিল বড় সাদামাটা, সহজ মতামত ব্যক্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আয়েশার ব্যাপারে এমন একটা কথা এসেছে, তো আয়েশা ছাড়াও তো আল্লাহর দুনিয়াতে আরো মহিলারা আছে। এখন বলেন তো কি বুঝাইতে চাচ্ছে? আয়েশা ছাড়াও আল্লাহর দুনিয়াতে আরো মহিলারা আছেন, তো কি বোঝাতে চাচ্ছেন? এর মানে একটা কথা যখন উঠে গেছে তো আয়েশাকে আর রাখার দরকার নাই। উনি আখানি ইঙ্গিতে এমন কথাই হয়তো বোঝাতে চাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল, আয়েশার ব্যাপারে পরামর্শ আমি পরে দিচ্ছি, আগে বলুন তো আয়েশাকে যে আপনি বিয়ে করেছেন, বিয়ের সময় তো মাধ্যম একজন থাকেন কিনা? মিডিয়া, স্বামী স্ত্রী, পাত্র পাত্রী, দুনো পক্ষকে এক করার দায়িত্ব যিনি পালন করেন, ওনাকে আপনাদের ঘনুইয়ে কি বলে? উকিল বলে। কি বলে? উকিল বলে। হযরত ওমর রাসূলকে প্রশ্ন করলেন, আপনি যে আয়েশাকে বিয়ে করেছেন, উকিল কে ছিলেন? একজন উকিল তো দরকার। উকিল? আরে আয়েশাকে বিয়ে করার উকিল তো স্বয়ং আল্লাহ। হুজুরে বলে, উকিল তো কে? স্বয়ং আল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হাতে করে রেশমের পোশাকে আবৃত করে একটা জিনিস আমার সামনে নিয়ে আসলেন আর বললেন, দেখুন তো পছন্দ হয় কিনা। আমি রেশমের কাপড়টা সরানোর পরে দেখি একটা মেয়ের ফটো, মানে আকার আকৃতি আমার সামনে এসেছে। আমি এরপরে দেখলাম আয়েশাকে বিয়ে করার পরে ওই ফটো আর আয়েশার সুরত সমান। প্রস্তাবদাতা কে হইলেন? ওমর বলেন, তত বিষয় সহজ একদম। যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব লাগে, তখন মানুষ সালিশে যাওয়ার আগেই উকিলকে তালাশ করে।
ঠিক না? তাহলে আপনার উকিল তো কে? আল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনি আয়েশার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিবেন না। রাসূলুল্লাহ বলেন, জাযাকাল্লাহ ইয়া ইবনাল খাত্তাব, এর খাত্তাবের ছেলে ওমর, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। আমার এতদিনের টেনশন তুমি মাত্র কয়েকটা শব্দে দূর করে দিলে। আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করুন। আল্লাহর সিদ্ধান্ত কি এসেছে সেটা তো জানাই আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, রসুল এসেছেন আমার ঘরে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে যখন ওহী আসে, ওই অবস্থা যখন আমি অনুভব করলাম, আমি তো চিন্তায় পড়ে গেলাম, আরে আমার ব্যাপারে সিদ্ধান্ত আসছে মনে হয়। কি সিদ্ধান্ত যে আসবে, একটু পরেই দেখি রসুলের চেহারার মধ্যে হাসির ঝলক ফুটে উঠেছে। আমি বুঝে নিতে পারলাম আমার ব্যাপারে ভালো সিদ্ধান্ত এসেছে। মোহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, আমি তো ধারণা করেছিলাম আল্লাহ তাআলা আকারে ইঙ্গিতে রসুলকে দেখায় দিবেন, বুঝাইয়া দিবেন আমি পবিত্র, কিন্তু আমার ব্যাপারে আয়াত নাজিল করবেন এটা আমার ধারণাতেই ছিল না। মেরে মোহতারাম হাজিরিনে কেরাম, তো আল্লাহ রসুলের সাহাবী ওমর বলেন, কাগজ কলম দিয়েন না। রসুল বলেন, কুমু আন্নি, উঠো, চলে যাও এখান থেকে, শুরগুল করিও না। শুক্রবার দিনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ বলেন, লা ইয়ামুতু আহাদুম মিনকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুজ যান্না বিল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, শুক্রবার দিনে বয়ানের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, তোমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর ব্যাপারে নেক ধারণা নিয়ে মারা যায়। আল্লাহর ব্যাপারে নেক ধারণা কখন হবে? যখন আপনি আল্লাহর বিধান পালন করবেন, তখন আল্লাহর ব্যাপারে আপনার নেক ধারণা হবে উনি আমাকে কষ্ট দিবেন না। ওই নেক ধারণা নিয়েই তবে মৃত্যুবরণ করো। মোহতারাম হাজিরিন, আমাদের মোহতারাম মেহমান, আমাদের মুরব্বী শেখুল হাদিস আল্লামা ইমামউদ্দিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া সাল্লামা এসেছেন, বয়ান করবেন মুখতসর, এরপরে দোয়া আখেরি মোনাজাত করবেন। কথা তো হতেই থাকবে, আলোচনাও হতেই থাকবে। আজকের দিনে অনেক আলোচনা হয়েছে। আমি এসেছি অনেক আগেই আলহামদুলিল্লাহ। আসরের পরের বয়ানও আমি শুনেছি, শানদার বয়ান। মাগরিবের পরের বয়ানও আমি শুনেছি, শানদার আলোচনা। এশার পরে তো বয়ান করেছেন তাফহিম সাহেব, শানদার আলোচনা করেছেন। মধ্যখানে নবীন আলেমদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এখন হযরত বয়ান করবেন ইনশাআল্লাহ। সময় সাপেক্ষে আসা যাওয়া হবে, আলোচনা হবে, দেখা সাক্ষাৎ হবে। সকলের, আপনি আমার সকলের উত্তরোত্তর কামিয়াবি তারাক্কি কামনা করছি, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সকলের জন্য দিল থেকে দোয়া, আর দোয়া চেয়ে, ভালোবাসা চেয়ে এবং ভালোবাসা দিই। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।